আদলে একটা শিল্পকলা একাডেমি যদি করে তুলতে পারি সেটা ভালো হবে। বলেন কোনটা? একটা শিল্পকলা একাডেমি আমরা গড়ে তুলব, যে একাডেমিতে এই জনতা কালচারাল একাডেমি যেটা আছে অফকোর্স ফার্স্ট প্রায়োরিটি পাবে। আমি আসলে এটা আমার জানা ছিল না, এই জন্য আমি দুঃখিত এবং লজ্জিত। কর্ণাটকার সন্তান হিসেবে আমার জানা উচিত ছিল। আমি আপনাদের যে অ্যাচিভমেন্ট গুলো দেখলাম, এক কথা যদি বলা যায় ফ্যান্টাস্টিক। আমি জনতা কালচারাল একাডেমি প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন পর্যন্ত যারা এই প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট রয়েছে প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। আমি যে তালিকাটা দেখলাম, এই তালিকাটা দেখে অনেস্টলি আমার মন ভরে গেছে। আমার একটা ধারণা ছিল আমাদের এই কলকাতা দুর্গাপুরের মধ্যে হয়তোবা দুর্গাপুর অপেক্ষাকৃত কৃষ্টি কালচারের সমৃদ্ধ, যে কারণে কৃষ্টি কালচারের এই সমৃদ্ধটাকে আরো শানিত এবং উন্নত করার জন্য আমি দুর্গাপুরকে কনসেপ্ট দিয়েছিলাম বা দিয়েছি। যেমন ওখানে লাইব্রেরি আছে একটা 160 বছর পুরনো, একটা শিল্পকলা একাডেমি আছে ছোট্ট একটা ঘর, 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তো আমি ইতিমধ্যেই দুর্গাপুরের এই কৃষ্টি কালচার নিয়ে কাজ শুরু করেছি। আমার ধারণা ছিল কলমাকান্দা হয়তো শুরু করতে হবে, এখন দেখা যাচ্ছে শুরু না, কলমাকান্দা অলরেডি অনেক দূর এগিয়ে গেছে। সেই জন্য আমি যারা এটার সাথে সংশ্লিষ্ট আছে প্রত্যেককে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের সাথে কথা আসার পরে আমি সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বললাম। আমাদের সাংবাদিক এনামুর সাহেব কিছু দাবিনামা এখানে তুলে ধরেছে। আসল দাবিটা হয়তোবা আসে নাই। আমরা যদি একটা কালচারাল একাডেমির জন্য সুনির্দিষ্ট একটা জায়গা বরাদ্দ করি, এটা ভালো, এইটা ভালো, নাকি আমরা ঢাকা বা ময়মনসিংহ এর আদলে একটা শিল্পকলা একাডেমি যদি করে তুলতে পারি সেটা ভালো হবে? বলেন কোনটা? আমরা চেষ্টা করব এখানে একটা শিল্পকলা একাডেমি আমরা গড়ে তুলব, যে একাডেমিতে এই জনতা কালচারাল একাডেমি যেটা আছে অফকোর্স ফার্স্ট প্রায়োরিটি পাবে বরাদ্দের ক্ষেত্রে। পাশাপাশি অন্যান্য যারা শিল্প সাহিত্য সংস্কৃতির সাথে জড়িত আছেন প্রত্যেকে কাজ করতে পারবে। একটা বিষয় আমি এখানে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করি, আমরা যদি আমাদের সন্তানকে, যখন এখানে আমি এসে ঢুকলাম ছোট্ট বাবুরা স্বাগতম লিখা প্লেকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে, অনেকের নাম আমি জিজ্ঞেস করেছি। আমাদের সন্তানকে যদি এইভাবে কালচারাল দিক থেকে যদি আমরা রিচ করতে পারি, ওরা কিন্তু যখন টিন এজার হবে, বিশেষ করে ছেলেরা, তখন কিন্তু আমাদের যে সামাজিক ব্যাধি মাদক সেটা থেকে কিন্তু অনেক দূরে থাকবে। অর্থাৎ যে জাতি বা যে নেশন কালচারালি রিচ উন্নত, সেই নেশন কিন্তু নেশন হিসাবে উন্নত। আমরা যখন বুদ্ধিবৃত্তিক চর্চা করব, মানবিকতার সাথে যখন চলব, তখনই কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত সমাজ, সেই সমাজটা আমরা প্রতিষ্ঠা করতে পারব। আমাদের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে শুধুমাত্র একটা পাসপোর্ট বা পতাকার জন্য আমরা বাংলাদেশ আমাদের পূর্বসূরীরা স্বাধীন করেনি। আমাদের পূর্বসূরীরা স্বাধীন করেছিলেন পরিপূর্ণভাবে যেন আমরা অর্থনৈতিক মুক্তি পাই, কালচারালি যেন আমরা রিচ হই, গণতন্ত্র যেন প্রতিষ্ঠা পাই। আনফরচুনেটলি পথের পরিক্রমায় অনেক কিছু থেকে আমরা পিছিয়ে আছি, কিন্তু মহান জুলাই গণ অভ্যুত্থান আবার আমাদের সামনে সুযোগ এনে দিয়েছে। আমরা প্রচেষ্টা করব আমরা যেন স্বাধীনতার পূর্ণ স্বাদ ভোগ করতে পারি।